স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প হাঁটি হাঁটি পা পা। গল্পটা তো অবশ্যই শোনাবো, কিন্তু একটা কথা বলি, ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? যদি এখনো ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মজার মজার ইমোশনাল, ডিটেকটিভ, রহস্য সমস্ত রকমের গল্প পাবে আমাদের এই ছায়ান্তর চ্যানেলে। আর সেই জন্যেই দুটো কাজ করে ফেলতে হবে, ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যখনই আমরা গল্প দেব, যাতে সবার আগে তোমার কাছে, আপনার কাছে, তোর কাছে নোটিফিকেশন পৌঁছায়। তাহলে শুরু করি আজকের গল্প হাঁটি হাঁটি পা পা। বাহ, ডিপিটা তো বেশ চমৎকার, মেয়েটা বেশ আছে তো। গোবর গণেশ হাঁটি, বয়স হলো 60 বছর, 1 মাস হলো রিটায়ার করেছেন। যদিও ফেসবুকে নামটা সুমন চাটুর্যে নামে সেট করে দিয়েছিল কলিগ সুনীল। বলেছিল, গণেশ দা আপনার আসল নামটা দিলে যত ডাইনোসর যুগের লোকেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আর হ্যাঁ, আপনার নিজের এখনকার ছবিটাও কিন্তু দেবেন না। 5টা টিকে থাকা দাঁতের এই ছবি তো খানাখন্দে ভরা রাস্তার থেকেও খারাপ দেখতে। আপনার এই ছবি দিলে কিন্তু কোনো মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না। বরং একটা যৌবনকালের ছবি দিন, আমি ফটোশপে একেবারে হাঙ্ক বানিয়ে দিচ্ছি। ছেলে অ্যান্ড্রয়েড সেটটা 2 মাস হলো গিফট করেছে। রিটায়ার করার পর সারা দিন ফেসবুকেই মজে আছেন গোবর গণেশ হাঁটি ওরফে সুমন চাটুর্যে। আজকে কিন্তু একটা বেশ মজার ঘটনা ঘটেছে। আজ সকালেই ঝিনুক ব্যানার্জি নামে একটি মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আহা, কি ডিপি, যেন মাখন। অ্যাকসেপ্ট করেই মেসেঞ্জারে ওয়েভ করলেন গোবরবাবু। সঙ্গে সঙ্গে উত্তর এলো হ্যালো। আর চোখে রান্নাঘরে গিন্নি কি করছে তাকিয়ে সোজা সুজি তুমি করেই গোবরবাবু লিখলেন, তোমার ডিপিটা কিন্তু খুব মিষ্টি। আর হ্যাঁ, তুমিও খুব মিষ্টি। উত্তর এলো, দেখ কি যে বলো। এমন ভাবেই কথা চলতে থাকলো। পরের দিন সুনীল গাঙ্গুলির একটা প্রেমের কবিতা পুরো বিলকুল ঝেপে দিয়ে গোবরবাবু নিজের বলে চালিয়ে দিলেন। ঝিনুক তো তখন পোটে পুরো পাতকুয়ো। ইদানিং ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে গোবরবাবুর একটাই কাজ, গুগলে শুধু প্রেমের কবিতা খুঁজে বার করা আর সেগুলো ঝিনুক ব্যানার্জিকে পাঠানো। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, প্রেম রসে ডুবুডুবু ঝিনুক একদিন দেখা করতে চাইল। সময় ঠিক হলো, জায়গা ঠিক হলো, তারপর আর কি, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিনে গিয়ে সুমন চাটুর্যে আর ঝিনুক ব্যানার্জি দুজনকে দেখে একটাই এক্সপ্রেশন দিলেন, তুমি? ছি ছি, বুড়ো মিনসে, এই বয়সে ভীমরতি নোলা শক করে না মেয়ে দেখলে? ঝিনুক ব্যানার্জি ওরফে ফুলকুমারী হাঁটি মানে গোবর গণেশ হাঁটির একমাত্র বউ বলে উঠলেন। সব শুনেও সুমন চাটুর্যে ওরফে গোবর গণেশ হাঁটির মুখ দিয়ে একটাও বাক্য সরল না। গিন্নি তাকে এত কথা শোনালেন, তিনিও তো বলতে পারতেন যে তোমারও তো নোলা কম শক করে না। অবশেষে গোবরবাবু অবাক থেকে নির্বাক হয়ে হতবাক হয়ে গেলেন। কেমন লাগলো আজকে আমাদের গল্প হাঁটি হাঁটি পা পা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের, তাহলে আমাদেরও ভাল লাগবে, আমরাও একটু অনুপ্রেরণা পাবো নতুন নতুন গল্প তোমাদের জন্য নিয়ে আসার। আজকের এই হাঁটি হাঁটি পা পা গল্পটার লেখক সৌম্য, গল্প পাঠে সৌম্য, শব্দ সংযোজন ও সম্পাদনায় উশলিশ।